এই পাশটা বলে হুজুর এটা কি বোঝেন? ট্রাকের হেল্পার থাকে না থাকে না? ট্রাক যখন কোনো জায়গায় মাল নিতে যায় তখন যায় খালি, আসে বুঝাই নিয়ে। দুই পাশে দুইটা পুকুর, আপনারা কি বলেন? পুষ্কুনি বা পুকুর, এটা তো চেনেন। মাঝখান দিয়ে রাস্তা। ট্রাক যখন খালি গেছে অসুবিধে নেই, কিন্তু ধানের বস্তা লোড করে যখন আসতেছে দুই পাশে পুকুর, হেল্পারে নামায়ে বলতেছে দেখো দুই পাশে পুকুর, তুমি সামনে থেকে খুব কায়দা করে দিক নির্দেশনা দিবা, ডানি বাই সুন্দর করে বলবা। হেল্পার দেখে যে দুই পাশে পুকুর, তো জানের মধ্যে পানি নেই, না জানি পুকুরি কোন পুকুরি যে যায়। ট্রাক বলতেছে উস্তাদ ডানি 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 ডানি, যেই ডানি দিচ্ছে ওই পুকুরের দিকে যাচ্ছে। উস্তাদ বাই 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 বাই, এদিকে যেই দিচ্ছে সেই বাম দিকে যাচ্ছে। উস্তাদ ডানি, আবার ডানি পুকুরের দিকে বাই। এবার মাঝখানে শুরু করে দিচ্ছে উস্তাদ ডানি বাই ডানি বাই ডানি বাই ডানি বাই, করতে করতে পুকুরের মধ্যে কয় যেমনে ভালো সেমনে, যেমনে ভালো সেমনে, যেমনে ভালো। আমাদের ওয়াজ করতে যেয়ে সেই অবস্থা হয়েছে। সামনে এই পাশ থেকে বলে হুজুর, এই পাশটা বলে হুজুর, বলেছে না বলে নাই? হুজুর এইদিকে না এইদিকে। চৌগাছায় গেলাম, এক চেয়ারম্যান বলতেছে আমি আলহামদুলিল্লাহ আপনাদের চেয়ারম্যান, পরিচয় করে দিলে। আমি তো 2 ঘন্টা ধরে ওয়াজ করলাম বাংলাদেশে যত উন্নয়ন আছে, টানেল, পদ্মা সেতু, ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে, বিমান বন্দর, এই সেই বেইমান টেমান যা কিছু করেছে সব শেষ। মোনাজাতের সময় বলছে হুজুর খালেদা জিয়ার জন্য একটু দোয়া করতেন। বলছে কেন? তা বলছে আমি বিএনপি চেয়ারম্যান। বলছে আগের থেকে বলবেন না? আমি তো 2 ঘন্টা ধরে উন্নয়ন করা সব শেষ। কারণটা কি কন্ত? কারণ কি? ওই সময় চেয়ারম্যান বললেই মনে হয়তো এ বিশেষ দলের চেয়ারম্যান, ঠিক না বে ঠিক? আমরা চিন্তাও করিনি যে ওই সময়ও 2-1টা কথা কয়, 2-1টা যে গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র, গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে এসব কিসের জোরে? ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। দেখেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট। ভোট লেগেছে বলেন? কথা কয় না লেগেছে?